হু হু করে হাতে আসবে টাকা। মাঘী পূর্ণিমার দিন ঘুম থেকে উঠেই করুন এই কাজ। বছরে মোট 12টি পূর্ণিমা থাকলেও কার্তিক, বৈশাখ, শ্রাবণ ও মাঘ পূর্ণিমা এই 4 মাসকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তার থেকে অত্যন্ত শুভ মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলে। মাঘী পূর্ণিমায় স্নান, দান ও জপ করার বিশেষ তাৎপর্য রয়েছে। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করলে শুভ ফল পাওয়া যায়। তবে পূর্ণিমার দিনে অনেক কাজ নিষিদ্ধ বলে বিবেচিত হয়, যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। দেওঘরের জ্যোতিষী জানিয়েছেন পূর্ণিমার দিনে কি করা উচিত এবং কি করা উচিত। চলতি বছর 2-4 ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামীকাল মাঘী পূর্ণিমার উপবাস। বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা স্নান ও দান করলে দেবতারা সন্তুষ্ট হন। পূর্ণিমার দিনে ভুল করেও কাল কাপ পরবেন না, এতে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। পূর্ণিমার দিনে চুল, নখ ইত্যাদি কাটবেন না, এতে ঘরে দারিদ্র্য আসবে। জ্যোতিষীরা বলেন, পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করে দান করা শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে যদি ওই দিন পিতৃ তর্পণ করা হয়, এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে এবং লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হন। ঘরে কখনোই টাকার অভাব হবে না। মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব টোটকা অবশ্যই করুন। এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসী, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে। সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পুণ্য অর্জন করা যায়। মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। দেখে নেওয়া যাক কাজগুলো কি। এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসী, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে। মাঘী পূর্ণিমায় এই কাজ করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি। প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে। পূর্ণিমা তিথির সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। সেই কারণে পূর্ণিমায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে তার আশীর্বাদ লাভ করা সহজ হয়। আসছে মাঘী পূর্ণিমা। আগামী শনিবার পালিত হবে মাঘী পূর্ণিমা। এই দিনটি হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত শুভ। শাস্ত্রে এই দিনটির মাহাত্ম্যের কথা বর্ণিত আছে। এই দিনে নদীতে স্নান করে দান ও ধ্যান করলে পুণ্য লাভ করা সম্ভব হয়। মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনেক পুণ্যার্থী স্নান করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই দিনে পুণ্য স্নান করে দান ও আরাধনা করেন, তার মনের সকল বাসনা পূর্ণ হয়। মাঘী পূর্ণিমায় স্নান ও দান ধ্যান করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। জেনে নিন মাঘী পূর্ণিমায় কোন কোন কাজ করলে মা লক্ষ্মীকে আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে। ধনদেবীর কৃপায় সেই ব্যক্তির ঘরে অর্থ ও খাদ্যের কখনো অভাব হয় না। শ্রীসূক্তা পাঠ করুন। মাঘী পূর্ণিমায় শ্রীসূক্ত পাঠ করলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণু। তার সঙ্গে এদিন কনকধারা স্তোত্র পাঠ করলেও উপকারী ফল লাভ করা সম্ভব। তার সঙ্গে এদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা একান্ত জরুরি। এর ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। মাঘ পূর্ণিমার সন্ধেবেলা একটি অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার সঙ্গে এদিন অশ্বত্থ গাছের গোড়ায় দুধ ও জল নিবেদন করুন। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। একদিন পর মাঘী পূর্ণিমা, 16টি কলায় পূর্ণ হবে চাঁদ। মা লক্ষ্মী আসবেন 5 রাশির ঘরে। হলুদ কড়ির টোটকা। মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে 11টি হলুদ কড়ির টোটকা অত্যন্ত কার্যকর হতে পারে। এদিন 11টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। তারপর সব রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করুন। পুজোর পরে আলমারিতে এই কড়িগুলো রেখে দিন। এর ফলে আপনার ঘরে কোনো দিন অর্থ সম্পদের অভাব হবে না। এই বিষয়গুলি মাথায় রাখুন। মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা সকালে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর ধ্যান করুন। মাঘী পূর্ণিমায় শ্রীবিষ্ণুর পুজো ও ধ্যান করলে শুভ ফল লাভ করা সম্ভব। পুজো শেষ করে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভাঙুন। মাঘী পূর্ণিমায় আকাশে চাঁদ উঠলে তবেই মা লক্ষ্মীর পুজো করুন।